সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার ডিপি ওয়ার্ক সম্পর্কে আলোচনা করব এখন। ডিপি ওয়ার্কের প্রেক্ষাপটটা আপনাদের বলি। কিছু মানুষ আছেন যারা প্রায় সময় বলেন, এত দীক্ষা দিয়ে কি হবে? অনেকেই তো ইষ্টিবৃত্তি ছেড়ে দিয়েছেন, কারো সাথে তো কারো যোগাযোগ রাখা হয় না, এই রকম বহু কথা। এই সব শুনে ঘরে বসে বসে দুঃখের সাথে আমি ঋত্বিক বইটা দেখছিলাম। আমি প্রায় সময় ঋত্বিক বইয়ের পাতা উল্টাই। সে সময় আমি এই বাণীটি পেলাম, শোনো ঋত্বিক, ঠাকুর এই দায়িত্বটা আমাদের দিয়েছেন। তখন আমি ভাবতে লাগলাম, কিভাবে এই জিনিসটা সবাই ব্যবহার করতে পারেন, সবাই যাজন করতে পারেন। ঠাকুরের বাণীতে বলা এই বিষয়টিকে আমি কম্পিউটারাইজড করে দিয়েছি মাত্র, এর বেশি কিছুই করিনি। ঠাকুরের দেওয়া এ দায়িত্বটা আমরা সবাই মিলে পালন করব। প্রতিটি সৎসঙ্গীকে কাজে লাগান, কাউকেই ছাড়বেন না। তাদের বলুন বাইক সাইকেল এসবের দরকার নেই, বাড়ি থেকে পায়ে হেঁটে যেতটুকু যেতে পারি সেটুকু গিয়ে যাজন করে আসুন। এটাই আমাদের করণীয়, আর কিছুই নয়। ডিপি ওয়ার্কটা যাজন কার্য ছাড়া আর কিছুই না। এখানে শ্রীকান্ত মাইতি নামে একজন ছিলেন। তিনি প্রতিদিন ঠাকুরবাড়ির গেটে দাঁড়িয়ে যাজন করতেন, আর দু একজন করে দীক্ষার্থী নিয়ে আসতেন। একদিন সিসি বদ্দা তাকে নাটমণ্ডপে বললেন, এই তুই আমাকে যাজন করত। বর্দাকে কিভাবে যাজন করব এই ভেবে তো তিনি ঘাবড়ে গেছেন, কিন্তু বদ্দা বললেন, তোকে আমায় যাজন করতেই হবে। উনি যাজন শুরু করলেন। বদ্দা ওনার যাজন শুনে আনন্দিত হয়ে যেখানে যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেখানে ঠিক করে দিলেন। আমরা এইভাবেই প্রতিপত্তিকে যাজন করার কথা বলবো। তারা ভুল ত্রুটি করতে পারে, আপনারা কর্মীরা আপনাদের মতো করে তাদের সংশয় নিবারণ করে দেবেন। এভাবেই আমরা চলব। জানি আপনাদেরও খুব কষ্ট হচ্ছে, রোজ বেরোতে হচ্ছে, দৌড়ঝাঁপ করতে হচ্ছে। কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে, কিছু জায়গায় একটু স্থগিত হয়ে আছে। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেমনভাবে হচ্ছে, সবটাই আমি রোজ দেখতে পাই। এই কাজে সময় লাগবে ঠিকই, তবুও আমি রোজ স্বপ্ন দেখি একদিন কাজটা শেষ হবে। আপনারাও একই স্বপ্ন দেখতে শুরু করুন। আর বিশেষ কিছু আমার বলার নেই, আপনারা সবাই আমার থেকে অনেক বেশি জানেন। আমার শুধু ঠাকুরের এই বাণীটা পড়ার ইচ্ছে ছিল। আপনাদের সামনে যে এই দায়িত্বটা ঠাকুর আমাদের দিয়েছেন, আমি কিন্তু আপনাদের ঘাড়ে এই কাজটা চাপাইনি। এই কাজ করতে গিয়ে প্রত্যেকেরই নিজেদের কিছু না কিছু অনুভূতি হচ্ছে, সেগুলো কোথাও লিখে রাখবেন। আর যারা ভাবছেন আমার কম্পিউটার মোবাইল পারি না, কীভাবে কাজটা করব, তাদের বলছি আপনারা ডায়েরিতে লিখে লিখে কাজ করবেন, তারপর বাচ্চাদের দিয়ে তথ্যগুলো কম্পিউটারে তুলবেন। মাইসোরের একটা গল্প বলছি। কর্ণাটকের এক কর্মী রাহুল দা চাকরি সূত্রে মাইসোরে থাকেন। বাবা আমাকে বললেন মাইসোরে কোনো গুরুভাই আছে কিনা দেখার জন্য। আমি 172 জনের নাম খুঁজে বার করে দিলাম। এইবার রাহুলদা ওই তাদের খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু তিনি খুঁজে কাউকেই পাননি। নিরাশার সাথে এসে আমাকে বললেন, বাবা কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমি বললাম, দেখেন যদি দীক্ষা দেওয়া হয়েই থাকে তাহলে লোকটা আছেই। আমাদের হয়তো মাঝে মাঝে ঠিকানাটা ভুল লেখা হয়ে যায়, তাই আমরা হয়তোবা খুঁজে পাচ্ছি না। আর একটু বেশি করে খুঁজতে হবে আমাদের। তিনি মাইসোরে ফিরে গেলেন,
এর কিছুদিন পর ঘরে বসে টিভি দেখতে দেখতে রাহুলদার মনে হলো একটু যাজন কাজে যায়। ওই দিন তিনি স্থানীয় অটো ড্রাইভারকে নিয়ে বেরোলেন। আগে যেখানে তিনি কাউকে খুঁজে পাননি, ঠাকুরের ইচ্ছায় ওই দিনই 20 জনকে খুঁজে পেয়ে গেলেন। এটাই তো আনন্দের বিষয়। আরেকটা কথা বলি, কর্মের ক্ষমতাটা শুধু নিজের কাছে আটকে রাখবেন না, সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আমরা সবাই মিলে কাজ করব। রবীন্দ্রনাথের একটা কথা আছে, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি হবে, কিভাবে হবে, শেষে হবে কি হবে না, এইসব না ভেবে আমরা কাজটাকেই লক্ষ্য করব। ঠাকুরের কাজ ঠাকুরই করিয়ে নেবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু।